আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে যাচ্ছি ছিদ্রাতুলকে নিয়ে স্কুলে, আর আলিমা চলে যাবে একবারে বাসায়। বিদায়, আলিমার বিদায় আজকে। আর ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা সবাই স্কুলে চলে যাচ্ছে। আর ওমা সারা চুল তো আশ্রা দেওয়া হলো না। আমরা ছিদ্রাতুলকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি আলিমাকে গাড়িতে উঠাই দিতে। আলিমা চলে গেছে আর আমরা যাচ্ছি এখন। আলিমা দেখা হয়নি আমার সঙ্গে, বারবার বলেছে ভাবি আসেন, ভাবি আসেন। আর সারা দেখেন সকালে ঘুম থেকেই উঠে যায়, তাই না? সারা কথা বলতে পারে না, সারা এখন কথা বলা শিখি নাই পরিপূর্ণ। আলিমা চলে যাচ্ছে। আলিমা এখন বিদায় হবে। টিকিট কাউন্টারে আমরা বসে আছি। সারা কথা বলো। সারা কথাই বলতে পারে না, সারা কথা বলতে পারে না, দেখছো? হ্যাঁ, সারা কথা বলতে পারে না। কথা বলতে পারো না? আলিমা চলে যাবে, তার জন্য আমরা আসলাম টিকিট কাউন্টারে আলিমার সঙ্গে দেখা করতে। আর আলিমা এখন বিপদে পড়ে গেছে, ওর অনেকগুলা মানে ব্যাগপত্র হয়ে গেছে, বাসে নাকি বলা হয় নাই যে অনেক কিছু আছে। সারা দেখছো কত সুন্দর, মানে পরিবেশ একদম মানে ঠান্ডাও আছে, বেশি গরম নাই। হ্যাঁ, এখন আলিমার বাসটা চলে আসতেছে আর চলে যাবে আলিমা। গাড়ি চলে আসছে। আলিমা এতদিন ছিল, ভালোই লাগতেছিল, এখন যাচ্ছে চলে। আর আলিমার বাস এসে গেছে, এখন আলিমা উঠে যাবে। 8:30টায় গাড়ি ওর। আর আমরা আসছি আম্মার সঙ্গে করে, আলিমার সঙ্গে করে নিয়ে বিদায় দিতে। দাঁড়া আছে, আজকে চলে যাচ্ছে আলিমা ঢাকায়। আর দেখা হবে কবে না সারা? আর তোমার কোলে করে নিয়ে ঘুরবে না? আমাকে জ্বালাতন করতেছে। আলিমার গাড়িটা হয়ে মাল তোলা হচ্ছে, ওখানে অনেক কিছু ওর আসছে, তার জন্য সমস্যা হচ্ছে। এখন সারা আমাকে কি করে দেখেন আমার সঙ্গে। আচ্ছা যাও, একদম পিছনে সিট কাটছে। এখন আলিমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি, যে আলিমাদের বাসও চলে যাচ্ছে, তাই না সারা? আজকে সারা দোকানে নিয়ে যাবে কে? হ্যাঁ, দোকানে নিয়ে যাবে কে? সারা হাই হাই, আমি সারা কথা বলা শিখে গেছে, আমি একা একাই যাব, দেখছেন? এখন আমরা রেলগেট থেকে, হ্যাঁ যাচ্ছি, রেলগেট থেকে বাসায় চলে যাচ্ছি। ওখান থেকে ভাই পাবনা দই ঘরে থাকে, গরুর গোস্ত কিনতে আসলাম ভাইয়ের কাছ থেকে। আর এদিকে বুড়ি বিক্রি হচ্ছে, মাছ বাজার। আর রান্না শুরু হয়েছে আজকে। আম্মাকে দেখতে আসতেছে কুষ্টিয়া থেকে, তার জন্য বাজার করে আলিমাকে দিয়ে বাজার করে এসে রান্না করা শুরু করছি। আগে আম্মার জন্য এই যে কলিজা দিয়ে পেঁপি দিয়ে তেলে দেওয়া হচ্ছে। না এই হচ্ছে না, পুড়ে যাচ্ছে না। এখন মাংসটা চুলায় দিয়ে দেবো, যেহেতু মেহমান নাকি রওনা দিয়ে দিয়েছে। এই যে আম্মার তরকারি। আমার তরকারিটা হয়ে গেলে এখন মাংসটা চুলায় দিয়ে ভাত খেতে বসবো। দেখাই তরকারিটা, এই যে
গরম মশলা দিব শুধু। আলিমাকে বিদায় দিয়ে আমরা বাজার করে নিয়ে আসছি। বাজার করে আস্তে আস্তে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। আর এদিকে গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি চুলায়। হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু আলু দিব তো, তার কারণে একটু ঝাল দিয়ে দিলাম। আর এখানে সব রকম মশলা রেডি করে রাখছে। জিরা ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো তেল, হয়ে গেল দিয়া। এখন মাখায় বসা দেব। চিংড়ি মাছ বাজার থেকে মাছ কিনছি, ওর ভিতর ছোট ছোট চিংড়ি মাছ ছিল। কয়টা রান্না করে দিয়েছি দেখেন। আজকে একা একা ভাত খাচ্ছে। শেষ করো, গুড গার্ল হবা, গুড গার্ল। হ্যাঁ সারা খেয়ে নাও। আমার দিকে তাকাও তো একবার। আর কথা কবে না, ক্যামেরা ধরলেই শেষ। কথা বলে আর অন্য সময় কথা প্রেসার কুকারে মাংস রান্না হয়ে গেছে। এদিকে বড়ি দিয়ে সবজি হচ্ছে একটা, আর মুরগির মাংস ভুনা হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। এই যে সবজি, 5 রকম সবজি দিয়ে রান্না হবে। সবজিতে মশলা দিয়ে দিলাম কষানোর জন্য। এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ মিক্স করে দিছি। মশলা কষানো শেষ, সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন। এরকম সবজি অনেক দিন পর রান্না হচ্ছে বাসায়। মাংস একটু আলু দিয়ে রান্না করছি। মাংস রান্নাটা কমপ্লিট। এখন সবজির চেহারাটা দেখেন কত সুন্দর, লোভনীয়। আর রান্না বান্না এখনো হয় নাই কমপ্লিট। ডাল রান্না করব, মুরগির মাংস রান্না চলছে। অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। এখন কিছু করার নাই, তা করতেই হবে। সারা বড়ি দুধুমাম খাবে, এখন বানাই দিই আগে। রান্না করছি সবজি বড়ি দিয়ে। এই যে অনেক মজাদার সবজি। সবজিটা এখন নামাই নিলাম। কালার ডাল চুলায় দিয়ে দিছি। এখন রান্না মুরগি মাংস হলে, ছোটো মাছ হলেই রান্না শেষ। মেহমান চলে আসছে, আমি এখন কালার ডাল চুলায় দিয়ে দিছি। সিদ্রাতুল ওখানে সিদ্রাতুল স্কুল থেকে আসলে মাত্র। ছুটি নিয়ে। সত্যিই তো ভালো আছে। হ্যাঁ আছে আম্মা। দেখছো সিদ্রাতুল, 2টা বেবি আসছে। 3টা বেবি। তিনটা বেবি। যা ভিতরে যান, যা ডেকে আসো সিদ্রাতুল। এইদিকে এই রুমে বসেন। হ্যাঁ সিদ্রাতুল টিফিনে খাইতে আসছে। একবার চলে আসছো সারা। ওরে বাবা, আমার মেহমান চলে আসছে। দেখছো আম্মু, 3টা বেবি আসছে। দেখো, যাও যাও যাও।
বৌমা আমার ই করে আমার তো ভাবি হয়। আসো ভিতরে আসো, বসো বসো বসো। ওর হাজবেন্ড দিয়ে গেল। ওই দেখো বেবি দুইটা মারামারি করতেছো, দুইটা কি জমজ বোন? ওর পেজ আছে, ইউটিউব পেজ আছে। আমি দেখছি তো ভালো আমি বলি, হ্যাঁ মামা তাই? তোমরা তো আর গেলে না। হ্যাঁ, এটা বোন, এই দুটা বোন আর ওই যে বৌমা ওই মেয়েটা। ও আচ্ছা। আমার 5 বোন হলো, এরা হলো ছোট, এটা সবাই ছোট। মেহমান আসছে। আম্মু ফলমূল রান্না করতে করতে আবার ফলমূল কাটতেছে, তরমুজ। দাঁড়াও, তরমুজটা দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, কাটলে তাই দেওয়ার দরকার নাই। বিস্কিট দেন, বিস্কিট দেন। মুরগির মাংসটা মেখে দিব, তার জন্য এখানে দিয়ে দিলাম। আর মাসকালের ডাল ঝোল খাবে, পানি ফুটানো নাই, পানি নাই ফুটানো, পানি ফুটাইতে দিয়ে দিছি। আর সময় নাই, একদম মাখা টাকা চুলার উপর বসায় দেব। রান্না বান্না তো প্রায় শেষের দিকে, এখন মেহমানদের খাবার দেওয়ার জন্য বেড়ে নেওয়া হচ্ছে। কাজ করতেছে আমাদের বাসায়। হ্যাঁ, এই যে ভাত, ভাত গরম আছে কিন্তু খুব। নিতে পারবো। হ্যাঁ, নিতে পারবেন। যে ভাজি চামচ দিয়ে, হ্যাঁ আমি মাংস ঢেলে দিয়ে আসি। সবাই খাওয়া দাওয়া করতেছে। খাবারটা কি মজা হয়েছে, ভাবি হয়তো। হ্যাঁ ভাবি হয়, এটা অনেক টেস্ট। এখনো তো কিছু না, আমি পরে খাবো গোসল করে এসে। হাত ধোবা? আসো আসো আসো। মামি হয় যাও, মামিকে বলো হাত ধোয়াই দিতে দাও। আসো 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 আসো, আমার সঙ্গে আসো। এই যে এখানে স্যান্ডেল আছে, এখানে আসো আসো। কি হয়েছে, কি নিবা বলো? গরুর মাংস নিবা? আচ্ছা নিয়ে আসতেছি। হ্যালো, আমার মেয়ে ভাত খায় না তো, লক্ষ্মী মেয়ে। আর একটু দুইজনে ভাত নাও তাহলে, ফার্স্ট আর একটু নাও না, নাও নাও। সারা তুমি নিলে ও নিবে, তাহলে দুইজনাই নাও নাও। হ্যাঁ, গোসল করে এসে এখন ভাত খাবার জন্য চলে যাচ্ছি উপরে। মেহমানদের জন্য তো খাওয়া শেষ, এখন রুম থেকে যাচ্ছি আমি খাবার খেতে। তার জন্য গোসল করে এসে চলে যাচ্ছি, খাওয়ার জন্য একদম রেডি। খিদা লাগছে, প্রচণ্ড খিদা লাগছে। চলে যাচ্ছি এখন খাবার খেতে। আর বাচ্চাদের সবসময় আমি এমন করেই আদর করি। চলো সব সব। তাই করছো? তাই বলবে। আচ্ছা বলুক, তাই সমস্যাটা কি? আমার বাচ্চাদের আমি মা বলতে পারি, বাপও বলতে পারি, যেহেতু তো আমার ছেলে নাই। মেয়েও বলতে পারি। ছেলে নাই, এটাই আমার ছেলে, এটাই আমার মেয়ে। দেখেন ফ্যান দিয়ে, শিশির ফ্যানটা দিয়ে উপকার হয়েছে তোমার ভাস্তির, বুঝছো? এটা আবার ছোটটাও নিতে আসে, ফ্যান চালাই, চার্জ দিতে হবে। কেমন লাগতেছে তোমার স্কুলে যে আজকে বলো? আচ্ছা দেখছেন কি বলে? আমি বলে ওকে কিছুই খেতে দেয়নি আজকে। আসো মা, আসো আসো লক্ষ্মী মেয়ে, চলো ভাত খেতে যাই। এখন আমার বাবুকে এখন এসে একটু শুভ, অনেক ক্লান্ত লাগছে। আর নাস্তা বানানো লাগবে মেহমানদের জন্য। আম্মা বলতেছে জর্দা সেমাই রান্না করো, দেখি কি রান্না করা যায়। শোভা এই যে খাবার খাচ্ছে লাস্টে।
এখন লাস্টে শোভা, আমি আর মিতাফুমা খাইছি, কিন্তু আমার এই তিনজন আর ভিডিও করি নাই। মানে ওইটা লাস্টে খাওয়া কোনো কিছু হবে না। কি হয়েছে, সমস্যা কি? খাও। তোমার আম্মু আর মিতা ময়না কি খাইছে সেটা তো তুমি জানোই না, তাই না? হ্যাঁ, শেষে এখন সবাই চা খাচ্ছে। কি সারা, আজকে তুমি খাচ্ছ তো ঠিক মতো মেহমানদের দেখে? হ্যাঁ খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে বাড়ি হলো হ্যাঁ। সুন্দর বাচ্চা কাচ্চা। ওরে বাবা, কোলে উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও আপন ফুফাতো বোন। 4 নম্বর। 11টা ভাই বোন। 11টা ভাই বোন। ছয় ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, যাও যাও কথা শুনলাম আমি বুঝতে চাইনা শুনতাম। চাইনা খালাম্মার মতো আপনার একটু চেহারা মিল আছে। সারা কোলের পাড়ে বসে আছে। হ্যাঁ, ওই যে ছেলে, নাতি নাতি। না না ওইটা না উনি বলতো কোনটা যে পড়ে গেছে আর বাস এসে একদম এবার খালি এই ছেলে। আম্মু, ওটা চা, চা খাবা? আচ্ছা চা দিচ্ছি, দাঁড়াও বাবা, তুমি চাও খাবা? আজকে সারার পরিবর্তন, সব ফ্যামিলির সঙ্গে একসঙ্গে গল্প করতেছে, ভালোই লাগতেছে দেখে। হ্যাঁ, দেখতে আসছে, ওই ওখান থেকে চুল বাঁধা দেখতেছে ওইটার। ও মা, লজ্জা পায় আবার। দেখ দেখছিস কি করতেছে, মুখ মুখ কেমন করে আছে দেখো। হ্যাঁ সুন্দর। আর এইটা কি লাগতেছে দেখো, চুল বাঁধে তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা চুল বাঁধতে চায় না, আমার মেয়ে চুল বাঁধতে চায় না। খালা এই মেয়ের মানে adjust তোমাকে দেখাই, তাই ও মনে হয় খুব রাগ করে খালি। না, ও হচ্ছে ওকে ভালোবাসতে হবে বেশি, আর কাউকে ভালোবাসা যাবে না, কারোর সাথে কথা বলা। কোনো ছবি যদি দেখি যে বাচ্চাটা অনেক কিউট, কিউট কেন অনেক কিউট, আসার পর সাথে বলতেছে কিউট, অনেক ভালো হ্যাঁ। লাগছে এভাবে। হুম, কথা বলছে না, রাগ করে আছে। আমি বেশি রাগাচ্ছি না, থাক, ওর মতো করে থাক। এবার দোষটা কথাই বলবো না, আমি কিউট না, আমি কথাই বলবো না। দেখছো, তুমি অনেক কিউট। সবাই কিউট। এটা আবার আমার মুখের দিক তাকাচ্ছে। বাচ্চারা এরকম এড়িয়ে কিউট। এই যে এক যদি আদর করি ওইটা খেপে যায়। এরকম কোনো সবাই গল্প হচ্ছে খাওয়া দাওয়ার শেষে। আসো, দেখছো? হ্যাঁ আমাদের ছাদ, আমরা সব সময় ছাদে আসি, কিন্তু এখন একটু গরম পড়ছে তো। হ্যাঁ, আমার এই গাছেও মরিচ ধরছে মাশাআল্লাহ। হুম, তো এই গাছে অনেক, এটা ক্যাপসিকাম, এটা ঝাল নাই, মিষ্টি মরিচ এটা। হুম, এই গাছেও ধরছিল হাজার হাজার।
অনেক ধরে মরিচ। আমি আজ 3-4 দিন আসি নাই, মাশাআল্লাহ আমগুলা খুব বড় বড় দেখা যাচ্ছে। আর এই যে মানে সিম খাইয়ে ফেলে দিছিলাম একটা বিচির জন্য, তাও একটু একটু করে খাওয়া হয় এই সিমগুলা। অনেক গাছ ছিল, ছাদ ভর্তি, তাহলে কেটে দিয়েছে, মানে অনেক ভারী ভারী তো এগুলা, তার জন্য। আমগুলো কি থাকবে? হ্যাঁ সব থাকবে, এত বড় বড় আম হবে, এগুলো সবার লাস্টে পাকবে। এই আম এখনই পাকে না। আর এই যে এইটা হচ্ছে লাস্টে পাকবে, আর এইটা হচ্ছে আমরুপালি আম। এই যে টমেটো ধরছে, এটা আমরুপালি আম। ওই দোল খাচ্ছ তোমরা? দোল খাও 3টা, পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা। হ্যাঁ ওদের কত আম আসছে আর আমাদের আম নাই কেন? ওরে আল্লাহ, আমাদের গাছ দেখায়, এই যে আমার এই গাছে একদম ভরা ছিল আমের মুকুল, আর এখন কিছুই নাই, কিচ্ছু নাই, আমি নাই। এইটার থেকে মুকুল ওই গাছে বেশি ছিল, ওইটা তো নাই। কি করছে এমন এমন? দেখছো তোমরা অনেক আগে দেখো নি দোল নাচ আমাদের ছাদে? তাই আমাদের সাথে দোল না আছে, জানো না? জানো না? সাফাকো একটার থেকে এখন চলে যাই। নাম কি তোমার? হ্যাঁ আর তোমার নাম কি? রুটির মতো নরম। রোশনি। রোশনি? কি সাজা সাজছে দেখো। আমু সাজাই দিছে না? আর আমার বেবিটাও চলে আসছে। সারা 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 পড়ে যাবা। পড়ে গেছিলাম মনে নাই সেদিনকে ছাদের দোলনায় থেকে। তোমার ঠোঁট কেটে গেল কি জন্য? হ্যাঁ কেন কাটছে? কাটেনি, ছাদে আসছে আবার ঘুরতে। বৃষ্টি পড়তেছে। শোভা শোভা ইগুড়ি রুম করেছে, জ্বালাচ্ছে। দেখো চেহারা দেখো। ওই দুষ্টুনি কাঁদে নেবা, চলো বেটা নিচে। আমি একটু ওই বাচ্চাটাকে আদর করতেছি আর ও আমাকে মারতেছে। ও আমার অনেক পছন্দ করছে, আমার হাতটা নিয়ে নিয়ে ওর গালের মধ্যে লাগাচ্ছে। এই বাবুটাকে আদর করতেছে, তাই সারা সহ্য করতে পারতেছে না। দেখেন সারা কোলে উঠি বসে আছে, আর বাবুটা ওকে ছাড়তেছে না। সারাও সেই চিৎকার করতেছে, কান্না করতেছে, বাবুকে ধরি মারতে যাচ্ছে। তাহলে কীরকম হিংস্র দেখেন বাচ্চা কাচ্চা। এও বলে তাই, বুঝছো? ও যদি বাবা মা কাউকে আদর করে সহ্য করতে পারে না। যাচ্ছে আপন মানুষের কাছে গেলে একটু ভালোই লাগে, তাই না? বিশেষ করে যখন বাপ মা বাড়িতে থাকে না, তখন আর মনে হয় যে যেতেই ইচ্ছা করে। না না, আমার বাবা নাই, ওদের বাবা। আচ্ছা না না, কোনো কষ্ট নাই, আসেন আবার বেড়াইতে, ভালো লাগলো। আপনি হচ্ছে যাবেন খুলনা? আচ্ছা আচ্ছা যাবো। কিসের কষ্ট? হ্যাঁ তাই তো, আপনি আমাকে হচ্ছে তুমি বলে ডাকবেন। আমার সীমিতা ফুমা আসেন বেড়াইতে আবার। বেবি তুমি বেড়াইতে আসবে আবার? হ্যাঁ আমাদের যাইতে বলছে অনেকবার ভাইয়া, কিন্তু আমাদের যাওয়া হয় না। মারামারি শুরু হয়ে গেছে।
হুম খুব দুষ্টু তাই বলতেছে। সবাই গল্প করতেছে যে কাকু আসছে ঢাকার থেকে, আবার কালকে রাজশাহী নিয়ে যাবে। আপনার নাতি এই বেবিটাকে, হ্যাঁ শোভা যে আদর করতেছে খালি আমার জন্য ঈদের আগে কুরবানি ঈদের আগে একটা বোরখা পাঠাবে না? কি কি পাঠাবে একটু বলো। কি কি বাট ব্যান্ড, হ্যাঁ আচ্ছা চলো চলো চলো। হ্যাঁ ও আসবে না, হ্যাঁ হ্যাঁ পাটা অনেক লম্বা দেখছি, ওর বাবার মতো, ওর বাবার মতনই হবে। হ্যাঁ হ্যাঁ নাই নোটও দেখছি, দেখছি পাটা বসা। হ্যাঁ ওর ওর হাতের আঙ্গুল টাঙ্গুল আরো বড় বড় আঙ্গুলে এ দেখেন, বোঝা যায়। বাইরে গেলে কেউ বলে না যে এটা। আমি তো ওতে দেখে মনে হচ্ছে আর আঙ্গুল টাঙ্গুলে অনেক লম্বা হবে। ওর গার কালার দেখো না, ওর গার সাথে কি গাঢ় আলো। যখন ও হয় ওর গার সাথে গাউডালো তাই বলতেছে। আমি শ্বশুর বাড়িতে বসে যখন ও হয় তখন ভাই ফোনের মিটা খালেদা জিয়া আছে, খালেদা জিয়া এর গার রং হলে খালেদা জিয়ার মতো পাটার ইয়ে। খালি পায়ে চলে আইছে পাগলির মতো। আচ্ছা 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 মোহন নাম তো চুল খুলে গেছে তুই জানো এই আসো আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ আর আসেন। রশিদ মন খারাপ করেন না আপু? হ্যাঁ